আমাদেরকে কঠিন সময়েও হাল না ছাড়া নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়া। আজকে আমি এমন একজন সফল মানুষের গল্প বলতে চাই। তিনি হলেন অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তিনি জন্মগ্রহণ করেন 1955 সালে। জন্মের পরেই তাকে দত্তক হিসাবে দেওয়া হয়, যেটা আমরা ঘাটি বাংলায় বলি পালক পুত্র। তাকে ছোটবেলায় পালক হিসাবে দিয়ে দেওয়া হয়। তিনি ছোটবেলা থেকেই সবসময় ছিলেন কৌতূহলী। তিনি সবসময় কিছু না কিছু বানাতে চাইতেন বা বানানোর আগ্রহটাই তার বেশি ছিল। স্কুল জীবন শেষ করেন এবং স্কুল জীবন শেষ করার পরেই কলেজে ভর্তি হন। কলেজে ভর্তি হওয়ার পরেই কয়েক মাসের মধ্যেই টাকার অভাবে কলেজ থেকে ড্রপ আউট হয়ে যান। কিন্তু তিনি এখানেই থেমে যাননি, বরং সময়টাকে কাজে লাগিয়ে নিজের আগ্রহের বিষয়টাকে কাজে লাগাতে শুরু করেন। তার অ্যাপেলের যাত্রা শুরু হয় তার 21 বছর বয়সেই। নিজের গ্যারেজ বন্ধু স্টিভ ওয়াজনিয়াককে নিয়েই শুরু করলেন। তাদের প্রথম প্রোডাক্ট ছিল অ্যাপেল কম্পিউটার। তাদের এই প্রথম কাজ সিলিকন ভ্যালিতে আলোড়ন সৃষ্টি করে তোলে। আলোড়ন সৃষ্টি হওয়ার পর থেকেই তারা তাদের অ্যাপেল কোম্পানিটাকে ছোট কোম্পানি থেকে বড় কোম্পানিতে পরিণত করা শুরু করেন। এবং তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং ধাক্কা আসে এই কোম্পানি থেকেই। যে কোম্পানি তিনি গড়ে তুলেছিলেন সেখান থেকেই তার 30 বছর বয়সে সেই কোম্পানি থেকে তাকে বাদ দেওয়া হয়। একবার ভাবুন তো, নিজের কোম্পানি থেকে নিজেকে বহিষ্কৃত করলে কেমন লাগে। এটা ছিল স্টিভ জবসের জীবনের সবচেয়ে বড় ধাক্কা। কিন্তু তিনি তারপরও হাল ছাড়েননি, বরং তার চেষ্টা চালিয়ে যেতে শুরু করেন। নেক্সটে পিজার নামে একটি অ্যানিমেশন স্টুডিও তিনি কিনে নেন। তারপর পিজারের পরিবর্তিতে তৈরি করলেন টয় স্টোরি, যা ইতিহাসের প্রথম কম্পিউটার অ্যানিমেশন ফিল্ম। তখনকার সময়ে তার সৃজনশীলতার মাত্রা পেল। 1997 সালে অ্যাপল তাকে আবার ফিরিয়ে নেন। তারপর শুরু হয় তার জীবনের আবার নতুন এক যুগ। তারপর তিনি বানালেন আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড। এই প্রতিটি প্রোডাক্ট বদলে দিল মানুষের জীবনধারা এবং বিশ্বের মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করা শুরু করলো। আজ তার তৈরি করা প্রযুক্তি বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। স্টিভ জবস তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও তিনি কাজ চালিয়ে যান এবং তিনি 2011 সালে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার বানানো কোম্পানি, তার আইডিয়াগুলো, তার ভিশন এবং তার মিশন আজও পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে আমরা আজ অ্যাপল কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করতে পাচ্ছি। আমরা স্টিভ জবসের জীবন থেকে যেটা শিক্ষা পাই সেটা হলো আমাদেরকে কঠিন সময়েও হাল না ছাড়া নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়া এবং সবার থেকে আলাদা ভাবতে পারা। এগুলোই হলো সাফল্যের চাবিকাঠি। তিনি একবার বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। মানে হলো সবসময় মনের মধ্যে শেখার ক্ষুধা রাখুন আর নতুন কিছু করতে ভয় পাবেন না, যেমনটা একজন ক্ষুধার্ত ও বোকা করে। এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।